হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যেটা বানাবো সেটা তোমাদের সকলেরই খুব পছন্দ হবে জানি। আজকে আমি মাটি দিয়ে বানাবো একটা মিনি কিচেন সেট। তাহলে তোমরা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবে। আর দেখো, যেহেতু কিচেন সেট বানাচ্ছি, কিচেন মানেই কিন্তু উনুন চাই। তাই দেখো, আমি এখানে প্রথমে একটা উনুন বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি উনুনটা বানাচ্ছি একটু অন্যরকম। এখানে থাকবে দুটো উনুন একসাথে হবে, অর্থাৎ দুটো রান্না তুমি একসাথে করতে পারবে। এখন শহরের দিকে এতটা উনুনের প্রচলন নেই, কিন্তু গ্রামের দিকে কিন্তু এখন উনুন ব্যবহৃত হয়। আর শহরের দিকে তো গ্যাস, মাইক্রোওভেন ব্যবহৃত হয়। গ্রামের দিকেও কিন্তু গ্যাস, মাইক্রোওভেন ব্যবহৃত হয়, কিন্তু উনুনটা বেশি ব্যবহৃত হয়। তাই দেখো, আমি কিন্তু প্রথমেই একটা উনুন বানিয়ে নিয়েছি। আর দেখো, আমার কিন্তু মোটামুটি উনুনটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর একটু করলেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই মিনি কিচেন সেট বানিয়ে নিতে পারবে। তো তোমরাও কিন্তু বানিয়ে নিও তোমাদের জন্যে। দেখো, উনুনটা বানানোর জন্য কিন্তু ওপরের দিকে দুটো গর্ত করেছিলাম, এবং সেম ভাবে কিন্তু নিচের দিকেও করেছিলাম, যাতে আগুনটা যায়। আর ওপরে কিন্তু উনুন যেরকম হয় সেরকম ভাবে তিনটে করে নিয়েছি। উনুন তো হলো, কিন্তু উনুনে রান্নাটা করবো কিসে? রান্না করার জন্য তো পাত্র চাই। তাই চলো এরপরে বানিয়ে নেবো একটা ছোট্ট হাঁড়ি। তার জন্য দেখো, কিছুটা মাটি নিয়ে নিয়েছি। তারপরে আমি রাউন্ড শেপের করে নিয়েছিলাম। তারপরে একটা আঙুলের মধ্যে চাপ দিয়ে দিয়ে নিচেটা ভালোভাবে ফাঁপা করে নেব। এরপরে হাঁড়ির ওপরের দিকটা যেমন হয় তেমনটা ঠিক করে নিয়েছি হাতের সাহায্যে চাপ দিয়ে। যেহেতু মাটি নরম, তাই যেরকম খুশি তুমি শেপ দিতে পারবে। তাই দেখো, আমার কিন্তু এখানে হাঁড়িটা মোটামুটি হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে মসৃণ করে দেবো এবং রেখে দেবো। এরপর আমি হাঁড়িটির মাপে একটি ঢাকনা তৈরি করে নেব। দেখো, উনুন হলো, হাঁড়ি হলো এবং হাঁড়ির ঢাকনা হলো, কিন্তু তরকারিটা আমি কিসে রান্না করব? তার জন্য দেখো, এরপরে বানিয়ে নেব একটা কড়াই। আর কড়াই বানানোর জন্য প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে নেব। তারপরে আমি হাতের সাহায্যে চাপ দিয়ে দেব। তারপরে আমি এই ঢাকনাটির সাহায্যে গোল করে কেটে নেব। এরপর এটিকে খুব ভালোভাবে মসৃণ করে নেব এবং তারপর একটি গ্লাসের উপর রেখে দেব। এভাবে কিছুক্ষণ রেখে দেবো, বাকি জিনিসগুলো বানাই, তারপরে আমি কড়াইটা কমপ্লিট করব। দেখো, রান্না করার জন্য উনুন বানিয়েছি, ভাত রান্না করার জন্য হাঁড়ি বানিয়েছি, এবং সবজিপাতি বানানোর জন্য কিন্তু আমি কড়াই বানিয়ে নিয়েছি। কিন্তু রান্না করব যে, খাবো কিসে? তার জন্য দেখো, একটা ছোট্ট থালা বানিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা মাটি নিয়ে গোল করে কেটে নিতে হবে। তারপরে ছোট্ট রিং তৈরি করে তার চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে। তাহলেই কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে থালাটি। দেখো, আমার থালা কিন্তু রেডি হয়ে গেছে। থালা হলে হয় বলো, তরকারি, জল এসব কিছু খাবো। তার জন্য দেখো, দুটো বাটি বানিয়ে নেব এবং একটা ছোট্ট গ্লাস বানিয়ে নেব। তাই দেখো, বাটি বানানোর জন্য অল্প কিছুটা মাটি নিয়ে একটা পেনের সাহায্যে আমি বাটি বানিয়ে নিয়েছি। এটা তোমরা আঙুলের সাহায্যেও করতে পারো। আমি এখানে দুটো বাটি বানিয়েছি, তোমরা চাইলে আরো বেশিও বানাতে পারো, অথবা একটি বানাতে পারো। এরপর আমি বানিয়ে নেব একটা গ্লাস। দেখো, থালা বাটি গ্লাস তো রেডি হয়ে গেছে, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম তরকারি যে রান্না করব, তো মশলাটা আমি বাটবো কোথায়? তার জন্য দেখো, একটা বানিয়ে নেব শিলনোড়া। তার জন্য দেখো, আমি এরকম আকারে কেটে নিয়েছি। এরপরে এটিকে ভালো করে মসৃণ করে নেব। এরপরে শিলটার উপরে একটু ডিজাইন করে নেব ছোট্ট ছোট্ট। তো শিল তো হয়ে গেল, নোড়াটা কোথায়? এরপরে বানিয়ে নেব একটা ছোট্ট নোড়া। এরপর রুটি বানানোর জন্য একটা চাকতি বেলনা বানিয়ে নেব। আর চাকতিটি বানানোর জন্য প্রথমেই কিছুটা মাটি নিয়ে গোল করে কেটে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব। এরপর এই চাকতিটির নিচে 3 জায়গায় মাটি দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দেবো। তার কারণ এভাবেই কিন্তু থাকে, যাতে চাকতিটা খুব ভালোভাবে বসে থাকে। এরপরে আমি বানিয়ে নেব একটা ছোট্ট বেলনা। দেখো, চাকতি বেলনা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার কড়াইটা যেটা আমি শুকানোর জন্য রেখেছিলাম সেটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব এবং ভালো করে মসৃণ করে নেব। তারপরে কড়াইয়ের ধারে যে হাতলগুলো থাকে সেগুলো আমি বানিয়ে নেব।
দেখো আমার কিন্তু কড়াইও রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট বালতি। তাই দেখো কিছুটা মাটি নিয়ে একটা পেনের সাহায্যে এবং তারপরে আঙুলের সাহায্যে বালতির আকারে করে নিয়েছি। এরপরে এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং বালতিটা ধরার জন্য যেটা থাকে সেটা বানিয়ে নেব। এরপর আমি বানিয়ে নেব একটা হামাল দিস্তা। দেখো আগেকার দিনে কিন্তু হামাল দিস্তাতে করে মশলা বাটা হতো, এখন তো মিক্সার মেশিন আছে, তো এখন হামাল দিস্তা খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু আগে কিন্তু হামাল দিস্তাতেই মশলা বাটা হতো। তাই দেখো আমি এখানে ভাবলাম কি একটা হামাল দিস্তা বানিয়ে নেওয়া যাক, তাই আমি দেখো দুটো বানিয়ে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা খুন্তি এবং একটা ডাবু। এরপর আমি বানিয়ে নেব একটা তাওয়া। তার জন্য দেখো প্রথমে কিছুটা মাটি নিয়ে গোল করে নিয়েছি, এরপরে আমি এর হাতলটা লাগিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর বলে রাখি এর আগে কিন্তু আমি একটা মিনি কিচেন সেট বানিয়েছিলাম, তো সেখানে এত কিছু বানানো হয়নি, এর থেকে আরও অনেক কম জিনিস বানিয়েছিলাম। আজকে আমি আরও অনেক নতুন জিনিস বানাচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা এবং আমাকে কমেন্টে জানিও। আর দেখো এরপর আমি বানিয়ে নেব ছোট্ট একটা বটি। তার কারণ সবজিগুলো তো আমাকে কাটতে হবে, বটি ছাড়া আর কিসে কাটবো বলো, তাই আমি বানিয়ে নিয়েছি একটা মাটি দিয়ে বটি। এরপর আমি বানিয়ে নেব একটা বড় জগ বা মগ বলতে পারো। দেখো এরপরে এই ডান্ডিটিও আমি ভালোভাবে অ্যাটাচ করে দেবো, তাহলেই কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে। এরপর বানিয়ে নেব আরও একটা পাত্র। তাই দেখো প্রথমে কিছুটা গোল করে নিয়েছি এবং ভেতরের মাটিটা বের করে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং এটির একটা ঢাকনা বানিয়ে নেব। তার কারণ রান্না করে কিন্তু খাবারগুলো এটার মধ্যেই রাখবো, তার জন্য এটা বানিয়ে নিচ্ছি। এরপরে এর মাপ করে আমি ওপরে ঢাকনাটাও বানিয়ে নেব। দেখো আমার মিনি কিচেন সেট কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে আজকে বানানো আমার এই মিনি কিচেন সেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর ভিডিওটা যারা পুরোপুরি শেষ অবধি দেখবে তাদের জন্য একটা প্রশ্ন রইল, এখানে আমি কয় ধরনের জিনিস বানিয়েছি সেটা তোমরা কমেন্টে জানিও। আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।